ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই। এতে প্রথমে সলতে রাখি, তারপর তেল ঢালি, তারপর আগুন জ্বেলে এটা প্রজ্বলিত করি। তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায়। কারণটা কি? কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে? না, এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি, এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায়, তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান, তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন, তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন, তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময় আমরা কারোর নীরবতাকে তার দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না। সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত। দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব, শান্ত হয়। কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে, তখন কি হয়? সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র, প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না, কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে, তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে। তাই এই নীরবতাকে সবসময় বুঝুন, সবসময় একে সম্মান করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে তিনটি বিষয় আছে, তিনটি বস্তু আছে, তারা যেন আপনাকে কখনো বশে না করে নিতে পারে। প্রথম হলো ধন।
ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন, যতক্ষণ তা আপনার কাজে আসছে, ততক্ষণ ঠিক আছে, এই ধন আপনার কাছে অমৃত। কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে, বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে। দ্বিতীয় বিষয়, ফেলে আসা অতীত। যাই করুন, আপনি অতীত পাল্টাতে পারবেন না, আর এই সত্যিটা আপনিও জানেন। কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি, আর যখন তাই হয় তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন, যত বড়ই সুখ লাভ করি না কেন, সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয়। তৃতীয় বিষয়, আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয়, যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের। যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন, তাহলে কেউ বলবে এটা করো, এটা ভালো, কেউ বলবে এটা করো না, ওটা করো, ওটা ভালো কাজ, কেউ বলবে এই দুটোই করো না, অন্য কিছু করো। এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন। তাই এই 3 বিষয় থেকে সাবধানে থাকবেন। যদি কোনো কিছু বশ করতে হয়, তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে, নিজের বর্তমানকে। এটা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব, সময়কে শাসন কিভাবে করব, ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয়, বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে, সেই কর্ম করুন। আর যখন আপনি এটা শিখে নেবেন, তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস, যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায়, এবং জয় লাভ করেছিলেন। এই বিশ্বাসই হলো এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। এ হলো আমার বিশ্বাস। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যোগাসন। যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সবথেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সবথেকে কঠিন সময়ের, তাহলে সেটা হলো বিচ্ছেদের। যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে, সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন, ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না।
সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই, সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। গুণ, কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়? সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন। এতে অনুচিত কিছুই নেই। এই লক্ষ্য আত্মসম্মান কেন থাকা আমার কাছে অত্যন্ত চলে আসে প্রয়োজন, না? কিন্তু তা যেন কখনো অহংকারে আপনাকে পরিণত একটা কথা না বলি। হয়। এই যদি বিষয়ে আপনার লক্ষ্য অবশ্যই কঠিন নজর না রাখবেন হয়, এবং তাহলে আমার তাকে সাথে পাওয়া ভালোবেসে আপনার বলবেন, পক্ষে অসম্ভব হয়ে রাধা উঠবে। রাধা। আমাদের জীবনে অনেক লক্ষ্যে ধরনের পৌঁছানোর ব্যক্তি এই এসে রাস্তায় থাকেন। আপনি যে কেউ কড়া কেউ রোদের আমাদের সাথে সম্মুখীন থেকে হন, যান, যার কেউ থেকে আমাদের আপনি থেকে দূরে দূরে পালাতে চলে চান, যান। সেই রোদ কেউ আপনাকে ভালো মানুষ প্রেরণা হন, যোগায় কেউ যে খারাপ আপনি মানুষ। এগোতে থাকুন। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে ভাবুন নিয়ে একজন দুঃখ যাত্রী প্রকাশ যে কিনা করি নিজের যখন লক্ষ্যের আমাদের দিকে জীবনে কোনো যাচ্ছেন, সেই খারাপ পথে ব্যক্তি উনি প্রবেশ যদি করেন। একটু ছায়া পেয়ে যান, তারা আমাদের খারাপ আর উনি অনুভূতি ওখানে দেন, বিশ্রাম দুঃখ নেন, দেন, কষ্ট দেন। আমরা তাহলে তার সবাই সাথে তাকে ভালো মন্দ তার কথা ভাগ্য বলি। গভীর নিদ্রায় সেখানে কেন? বিলীন হয়ে যায়। এমন বিভিন্ন ধরনের মানুষ, তাই খারাপ পরিশ্রমের মানুষ, ভালো কড়া মানুষ, রোদের থেকে সবার কখনো জীবনেই দূরে আসেন। পালাবেন না। জীবনে এবং শুধু সকলকেই সামনে একটা এগোতে থাকুন অমূল্য শিক্ষা দৃঢ়তার দান করে সাথে। যান। আর লক্ষ্য সরল হোক, কঠিন এবার হোক বা আপনি অত্যাধিক নিজেই ভেবে কঠিন দেখুন, হোক, জীবনে যখন একটা কথা প্রথমবার মনে আপনি রাখবেন, আগুন স্পর্শ যে জীবনের করেছিলেন, লক্ষ্যে পৌঁছতে পেরেছে তখন আপনি একটা শিক্ষা সে লাভ লক্ষ্য করেছিলেন যে প্রাপ্তির আমাকে জন্য আগুনের থেকে আফসোস একটু দূরে কখনোই থাকতে করে হবে। না। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে রাধা, কিভাবে এই রাধা। আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ধৈর্য, তারপর আপনি শিখলেন এই ধৈর্য যে কি কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ কোনো করতে গুণ? হবে। কোনো তা অনুভূতি, সে অন্ধকারে কোনো প্রকাশ লাভ দৃষ্টিভঙ্গি? করার জন্য হোক বা খাবার বানানো। আমার জন্য ধৈর্য এক সেইভাবে বাহন। কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যায়, আপনি হয়তো তার প্রতি ভাবছেন, কৃতজ্ঞ এ কেমন থাকুন। বাহন? তার বিষয়ে বাহন খারাপ তো ভাবার ঘোড়া বা হতে খারাপ পারে, অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন হাতি নেই। হতে পারে, উটও হতে পারে, সেই কিন্তু শিক্ষা লাভ ধৈর্যকে করুন। বাহন বানানো মানে ইতিবাচক চলুন মনোভাব আপনাকে নিয়ে একটা জীবনে কথা সামনে বোঝাই। এগোতে থাকুন। পৃথিবীতে কেউ নেই এমন কোনো যিনি বাহন আপনাকে নেই বাধা যে দিতে তার পারে। আরোহীকে আছড়ে ফেলেন। আসুন আমার সাথে সেটা ভালোবেসে উট বলুন, হোক বা হাতি হোক রাধা বা ঘোড়া রাধা। হোক। অনেক চলতে সময় চলতে আমরা কখনো জীবনে নড়বড় অনেক করেই মানুষকে বসি। এমন বলতে শুনে থাকি তারপর সেই আরোহী পড়ে কারোর পায়, যে আমি অসফল তারপর হয়েছি পরে কারণ তার নিজের নজরে। আমার সময় ভালো যাচ্ছে কিন্তু না। ধৈর্যরূপী বাহন কখনো আমি এই কাউকে জিনিসটা ফেলে না। লাভ করতে চাইছিলাম কিন্তু কখনো করতে না। পারলাম না কারণ আমার না সময়টা সেই ভালো আরোহী কারোর যাচ্ছিল পায়ে না। পড়ে, আর না আমি তো আমার নিজের জীবনে নজরে। ওই মহান কাজটা কারণ করতে ধৈর্য- চাইছিলাম কিন্তু করতে ধৈর্য পারলাম না। আপনাকে বিবেক প্রদান কেন? করে। বিবেক আপনাকে কারণ আমার পরিকল্পনায় সময়টা সাহায্য ভালো করে। যাচ্ছিল আর না। পরিকল্পনা প্রদান করে কিন্তু যে আপনাকে মুহূর্তে শক্তি, ভালো সময় আমার আপনার জীবনে লক্ষ্যের দিকে আসবে অগ্রসর আমি হন। সব কিছু প্রাপ্ত করব। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, এমন প্রায় নিজেকে প্রত্যেকেই আরো বলে। ধৈর্যশীল করে তুলুন। আসুন একটা এই কথা বোঝা ধৈর্যের যায়। সাহায্যে একজন আরোহণ মালিকে করে দেখুন, সে প্রত্যেক দিন কিভাবে এই গাছের বাহন সেবা করে, আপনাকে তাকে আপনার জল গন্তব্যে দেয়, পৌঁছে তার দেবে। যত্ন আত্তি করে। কেন? রাধা, প্রত্যেক দিন রাধা। সেই গাছ ফল দেয় না। সংসারে এমন একটা ভ্রান্ত সঠিক ধারণা সময় রয়েছে এলে যে তবেই সবকিছু সেই গাছ ভাগ্যের ফল দ্বারা পাওয়া দেয়, যায়। কিন্তু প্রত্যেক দিন মালিক কিন্তু তার ভাগ্য, সেবা করে, প্রারব্ধ এ তো তাকে সকলের যত্ন জন্যই করে। সমান হয়। এটা তো শুধুমাত্র ব্যক্তির তখন উপরে করে না যখন নির্ভরশীল সেই হয়। গাছ ফল দিতে তার সক্ষম। আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল আর হয়। যদি মালিক গাছের যত্ন বাসনার প্রতিদিন উপরে না করে নির্ভরশীল হয়। তাহলে হয়তো সেই গাছ স্বভাবের ফল উপরে দিতেই নির্ভরশীল পারবে না। হয়। যে উনি এটাই হলো সেটা আমাদের নিয়ে জন্য কি একটা করে। শিক্ষা। দেখুন এই প্রসাদ, যখন প্রসাদ সময় কিন্তু আমাদের জন্য সকলকেই অপেক্ষা দেওয়া করে না, হয়, তখন কিন্তু তা আপনি সময়ের গ্রহণ জন্য করবেন কেন অপেক্ষা কিভাবে, করছেন? সেটা ব্যক্তির উপরে নির্ভর করে। ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। আপনাকে এক ভালো এবং উদাহরণ শুভ দিই। কর্ম দ্বারা যেমন ভালো ধরুন সময়কে দুজন নিজের কাছে মানুষকে টেনে আমি আনুন। একটা করে মাটির ডেলা দিলাম। নিরন্তর কর্ম করুন, সেটা নিয়ে তারা কি পরিশ্রম করবেন? করতে থাকুন। শুভ একজন সময় মানুষ তার আপনা ছোট ছোট থেকেই ডেলা আপনার কাছে বানাবেন আসবে। আর পথযাত্রীদের আসুন উপরে আমার ছুঁড়ে সাথে মারবেন। ভালোবেসে বলুন, হাসি ঠাট্টা রাধা, করবেন, রাধা। তাদের বস্ত্র নোংরা করে জীবনে দেবেন, এমন কিছু সেটাতেই উনি কাজ আনন্দ রয়েছে পাবেন। যা আমাদের কখনোই অন্যদিকে করা উচিত দ্বিতীয় নয়। ব্যক্তি
যেমন সেই আশা মাটির করেন। ডেলা দিয়েই নিজের জন্য একটা যদি কুঁড়ে ঘর আপনি বানাবেন। আশা করেন সেই আর কুঁড়ে আপনার ঘর আশা যা পূর্ণ না রোদেতে, হয়, আপনি খুবই বৃষ্টিতে, কষ্ট পাবেন। ঝড়ে তাকে এবার আপনি সুরক্ষিত যদি রাখবে। প্রতীক্ষা করেন, করতেই থাকেন, আর অনুভূতি। সেই ব্যক্তি যদি না এই আসে, অনুভূতি তাহলেও বদলাতে খুব শিখুন। কষ্ট এই পাবেন। অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হলো তুলনা। ভালোবাসাতেও এই অনুভূতি আপনি হলো যদি অত্যন্ত তুলনা করতে গুরুত্বপূর্ণ। যান, তাহলে এটাই ভালোবাসা সে ভাববেন যে বন্ধুর হয় সাথে আমি হোক, বা মা বাবার অন্য সাথে কোনো হোক, ভাই ব্যক্তি, বোনের সাথে হোক, এই দুজনের স্ত্রীর মধ্যে সাথে হোক, কোনো এক যে কারোর ব্যক্তি সাথে হোক। নিকৃষ্ট। আর এই ভাবনাটাই হলো অনুচিত। মনে রাখবেন, এই যদি হলো আমরা সেই কথা অনুভূতি বলি যা আপনার সেই ভাগ্য সব নির্ধারণ বিষয়ে করে যা থাকে। আমাদের করা উচিত, তাহলে আসুন আমার যেমন সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন। পরীক্ষা। রাধা রাধা। এই পরীক্ষা সবসময় আমাদের পথ। আরো সফল করে তোলে, আর আরো সাফল্য। শ্রেষ্ঠ করে তোলে, আরো এই উৎকৃষ্ট তিনটেই করে একে তোলে। অপরের সাথে জড়িত। আসন্ন মহাসংগ্রামের কিন্তু জন্য অনেকবার আমাদের মানুষ এদের প্রস্তুত করে ঠিকভাবে তোলে এই বুঝতে পরীক্ষা। পারেন না। তাই এই পরীক্ষার থেকে তারা কখনোই ভাবেন পালাবেন যে না, যেরকম এর লক্ষ্য সম্মুখীন হবে হন। সেরকমই পথ হবে। আর সেই হলো মতোই কর্ম। লক্ষ্য কঠিন কর্ম হলে পথ করা কঠিন হবে। কখনোই বন্ধ লক্ষ্য করবেন সরল না। হলে পথও সরল হবে। তুলনা করার বদলে কর্ম যদি করুন। আপনাকে আসল প্রতীক্ষা সত্যের সাথে করার অবগত বদলে করাই, কর্ম তাহলে করুন। দেখবেন সবকিছু আর এর আশা উল্টো। করার বদলে কর্মই করুন। লক্ষ্য নিজের পথ বানায় না, জীবন সফল হয়ে যাবে। পথ সেটাই। দেখুন, যেটা সবার আপনি শেষে স্বয়ং সত্যি নির্বাচন বলতে এই করে কর্ম আপনি নিজে বানান। আর এই পরীক্ষা, এই দুই সেই আমাদের অনুসারেই জীবনকে আপনি সুখী আপনার করে লক্ষ্যে তুলতে পৌঁছতে পারবেন। সেই আসুন জন্য আর জীবনে আমার সাথে ভালোবেসে যখনই বলুন, লক্ষ্যে পৌঁছানোর রাধা, পথের বিষয়ে রাধা। আপনি আমি কোনো অনেক সিদ্ধান্ত সংখ্যক নেবেন, মানুষকে তাহলে তা দেখেছি, ভেবেচিন্তে তাদের নেবেন। কাছে অত্যাধিক জ্ঞান কারণ এই আছে, পথ শিল্প অত্যন্ত আছে, গুরুত্বপূর্ণ। ধন আছে, কীর্তি আছে, কিন্তু তারা পথ যদি এই শুভ সবকিছু হয়, নিজেদের কাছেই রাখে, তাহলে লক্ষ্য এই আপনা সমাজে থেকেই শুভ বিতরণ হয়ে করেন যায়। না। কারণ তাহলে হলো আসুন আমার ভয়। সাথে ভালোবেসে বলুন, ওনাদের মনে হয় যে রাধা, যদি আমি এই সব রাধা, কিছু সমাজে ভাগ্য। বিতরণ করি, আর তাহলে কর্ম। সমাজ আমার শিল্প হোক, এই দুই ধন এমন হোক, শব্দ, জ্ঞান হোক, যাকে কীর্তি হোক, ঘিরে সবকিছু সমগ্র চুরি করে সংসার। নিয়ে যাবে। আর তার কেউ বদলে বলে আমি আমার কিছুই ভাগ্যে পাবো এটা না। ছিল না, যা পেলে আমার জীবন এটা অন্যরকম কিন্তু হতো। সত্য নয়। কেউ বলে সত্য আমার হলো গত এটাই যে জন্মের যদি কর্ম আপনি নিশ্চয়ই নিজেকে এমন ছিল, এই সংসারের যে প্রতি কারণে এই সমর্পিত জন্মে করেন, এরকম ভাগ্য পেয়েছি। তাহলে এই সংসার এসব বাদ আপনার দিন। প্রতিও সমর্পিত আর থাকবে। একবার শান্ত চিত্তে আপনি ভাবুন। শুধু ধন, জ্ঞান, কীর্তি, সম্মান আপনি পাবেন বুঝতে তাই পারবেন নয়, যে ভাগ্য বরং এই সমাজ আর কর্ম, আপনাকে নিজের এই দুই চোখে হারাবে, এই জন্মে। মনের মধ্যে স্থান দেবে। তফাৎ তাই এই শুধুমাত্র ভয় এটাই ত্যাগ করে দেখুন যে যদি কিভাবে ভাগ্যের এই কথা বলা হয়, সমাজ তাহলে আপনি এই আপনাকে ভাগ্যের থেকে প্রেম যত বেশি সমর্পণ আশা করে। করবেন, আসুন তত আমার বেশি সাথে নিরাশ ভালোবেসে হবে না। বলুন, রাধা, কারণ এই আশা রাধা। আপনাকে কর্ম করা মানুষ থেকে তার আটকায়। জীবনে শিক্ষা যদি এবং কথা বলা প্রেম হয় কর্মের, এই দুই তাহলে লাভ করে নিজের তার কর্মের মাতা, প্রতি যত পিতা বিশ্বাস এবং রাখবেন, গুরুর কাছ থেকে, তত বেশি কিন্তু সফলতা মানুষ আপনার কাছে সব থেকে আসবে। বেশি ভালোবাসে তাই নিজের একটা কথা মাতাকে। মনে রাখবেন, কারণ মাতা খুব ভাগ্য নির্মল চিত্তে আপনার ভালোবাসে, কর্ম নির্ধারণ করে না, শান্ত মনে আমাদের কিন্তু অন্তরে আপনার কর্ম শক্তির সঞ্চার করে আপনার থাকে, ভাগ্যকে অবশ্যই নির্ধারণ আমাদের করে। উৎসাহ দেন, বলশালী করে তোলেন। ব্যাপারটা কিন্তু রাধা, এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না, তাদেরকেও আমরা কত অত্যন্ত সাধারণ ভালোবাসি, একটা বিষয়। শুধু ওনাদের কঠোর প্রত্যেক ব্যবহার মানুষ দেখলে যে আমরা একটু জন্ম ভয় নেয়, পেয়ে যাই। তাকে এবার একটা ওনাদের এই নাম দেওয়া কঠোর হয়। ব্যবহার যা আমাদের সে ভালো পেয়ে না থাকে লাগলেও অত্যন্ত তার মাতা-পিতার আবশ্যক। দ্বারা, কারণ মাতার থেকে না আমরা হলে যে তার শক্তি গুরুর লাভ দ্বারা, করি বা তা যেন কোনো নিয়ন্ত্রণ আত্মীয়ের দ্বারা, হারিয়ে বা কোনো কাছের বিধ্বংসী না মানুষের হয়ে দ্বারা। ওঠে। আমরা যেন এই নামের কোনো সাথে সে কুপথে না আস্তে চলে আস্তে যাই, বেড়ে ওঠে। আমরা কখনো কিন্তু যেন দোষ না করে ফেলি, শুধু সেই জন্য এটাই পিতা কি সেই এবং নাম? গুরু একটু কঠোর হয়ে এই ওঠে, নামই কি সবকিছু? এবং ওনাদের এই কখনোই কঠোর নয়। আচরণ ভবিষ্যতে গিয়ে একটা আমরা নাম অবশ্যই সেটা যে বুঝতে আপনি পারি। জন্মের সময় লাভ জীবনে করেন, যে কিছু নামে বছর আপনি আমরা কর্মের এগিয়ে পথে যাই, অগ্রসর আর হন। তারপর আমরা বুঝতে আরো পারি যে একটা বাবা নাম এবং সেটা, গুরু আমাদের যথেষ্ট যা ভালোবাসতেন, আপনি কিন্তু ওনাদের আপনার ভালোবাসার কর্মের বহিঃপ্রকাশ দ্বারা আলাদা। অর্জন করেন। প্রয়োজনীয় হলো আর এই নামেই আপনাকে এটা সবাই যুগ দেখার, যুগ ধরে এটা মনে বোঝার রাখে। আপনার আসল নাম যে সেটা শুরু নয় থেকে যে আমাদের আপনাকে প্রতি ওনাদের জন্মের সময় আচরণ দেওয়া কেমন হয়েছিল। ছিল। আপনার আসল নাম ওনাদের সেটা কঠোর যেটা হবার আপনি পেছনে আপনার কর্ম ওনাদের দ্বারা লাভ ভালোবাসাটা করেছেন। বোঝার চেষ্টা করুন, কারণ সেই লাভের ওনাদের পেছনে চিন্তাটা বোঝার প্রচুর চেষ্টা প্রয়াস করুন। লুকিয়ে থাকে, ওনাদের অনেক পথ পরিশ্রম প্রদর্শনের লুকিয়ে থাকে। আড়ালে আপনার ভবিষ্যতের কিন্তু জন্য যে যদি পরিকল্পনা আপনি ওনারা চান করেছেন যে মানুষ সেটা বোঝার আপনার চেষ্টা নাম করুন, মনে রাখে, তাহলে তখন আপনাকে আপনারা বুঝতে কর্মের পারবেন পথে ওনাদের অগ্রসর ভালোবাসাকে। হতেই হবে। শুভ কর্ম আপনার করতে মনের হবে। মধ্যে আপনা থেকেই অনর্গল ওনাদের প্রতি চেষ্টা করে সম্মান যেতে জেগে হবে। উঠবে। মহান কাজ করতে হবে। নিজের পিতা আর এবং বিশ্বাস নিজের করুন, গুরু আপনি এই দুজনের প্রতি একটা কৃতজ্ঞতা মহান প্রকাশ নামের করুন, আর আমার ফল সাথে ভালোবেসে বলুন, অবশ্যই লাভ রাধা, করবেন। রাধা। জীবন কিসের উপর রাধা, নির্ভরশীল? রাধা। ধনের উপর, বৈভবের উপর, আমি এখানে একা বিশ্বাসের বসে ওপর। আছি, বাঁশি না, বাজাচ্ছি। কার জন্য? এই জীবন নির্ভরশীল কে আছেন বিশ্বাসের এখানে? উপর। কেউ নেই। বিশ্বাস নিজের উপর, আমার প্রজা, বিশ্বাস আমার রাজ্য, আমাদের আমার আপনজনের পরিবার। উপর। আমার থেকে অনেক কিন্তু দূরে যখন আছেন, এই আমি বিশ্বাস এখানে ভেঙে একাই যায়, বনে তখন বসে। মানুষের মনও ভেঙে যায়। এই
আর আকাশের এই তারপর রঙে সে অন্য কিছু করতেই পারে গাছের না, এইসব ফলের তখন কি মাটির করা যেতে পারে? সুবাসের আনন্দ উপভোগ করছি। তিনটে কাজ আছে যা কেন? আপনি করতে পারেন। আমি হলাম প্রথম, দ্বারকাধীশ। ভালোবাসা। এমন কি রাজকীয় বা যাকে আপনি ভৌতিক সুখ ভালোবাসেন, রয়েছে যে যারা আমি ওখানে আপনাকে পেতে পারি ভালোবাসে। না। সবকিছুই পেতে ভুল পারি, যারই হোক না কেন, তাও এখানে বনে তার কাছে একা ক্ষমা বসে চাইতে আছি। কখনোই সংকোচ বোধ কোন করবেন সুখ না। খুঁজে চলেছি? দ্বিতীয় হলো বিশ্বাস। যারা আপনাকে একা ভালোবাসেন, থাকার সুখ। আপনাকে বিশ্বাস করেন, তাদের আমরা বিশ্বাস কখনো প্রত্যেকদিন ভাঙবেন অনেক না। মানুষের সাথে, তৃতীয় চিন্তাধারার হলো সাথে, কর্মের আশা। সাথে, যারা পরিস্থিতির আপনাকে সাথে, ভালোবাসেন, আপনাকে সুখ বিশ্বাস করেন, দুঃখের তাদের দ্বারা আশা বেষ্টিত আপনার থাকি। সাথে জড়িত। জীবনের এই তাদের থেকে চক্রে কখনো আমরা কিচ্ছু জড়িয়ে লুকোবেন পড়তে না। থাকি। এই তিনটে কাজ যতই করুন, আমরা এই সমস্যার আর এই সমাধান জীবন করি, আমরা ততই সুপ্রসন্ন এতে হয়ে জড়িয়ে বলবে, পড়ি। রাধা আমরা এতটাই রাধা। জড়িয়ে মানুষ পড়ি যে তার যখন জীবনে আমরা আয়নায় নিজেদের শিক্ষা দেখি এবং প্রেম, তখন আমরা এই নিজেদের দুই লাভ চিনতেই করে পারি তার না। মাতা, পিতা এমন মনে এবং হয় যেন গুরুর কাছ আমরা থেকে। নিজেদের হারিয়ে ফেলেছি। কিন্তু মানুষ সব থেকে বেশি ভালোবাসে সেইজন্য নিজের মাতাকে। প্রত্যেক দিন কারণ মাতা আপনি খুব কিছু নির্মল চিত্তে সময় নিজের ভালোবাসে, সাথে কাটান শান্ত মনে একান্তে। আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে এটা থাকে, অত্যন্ত আবশ্যক। আমাদের নিজের উৎসাহ দেন, অস্তিত্বের বলশালী করে গভীরে তোলেন। গিয়ে দেখতে শিখুন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা নিজেকে বা গুরুকে বুঝুন। ভালোবাসি না, তাদেরকেও আমরা অত্যন্ত অদ্ভুত ভালোবাসি। শান্তির শুধু অনুভূতি হবে। ওনাদের কঠোর ব্যবহার যেমন দেখলে এই আমরা একটু বায়ু, ভয় এই পেয়ে যাই। বৃক্ষ, এই পুষ্প, এবার ওনাদের এই কঠোর ব্যবহার, এই নিসর্গ, আমাদের ভালো না লাগলেও এদের মতো অত্যন্ত আপনিও কখনো আবশ্যক। একলা হতে শিখুন। কারণ মাতার থেকে আমরা যে শক্তি কখনো লাভ করি নিসর্গের একটা তা যেন অংশ হয়ে নিয়ন্ত্রণ দেখুন। হারিয়ে বিধ্বংসী এই না মন হয়ে ওঠে, প্রসন্ন আমরা হয়ে যেন বলবে, কোনো কুপথে না চলে যাই। রাধা। একবার আমরা একটা শেয়াল কখনো যেন দোষ বনে না করে বিচরণ ফেলি, করছিল। শুধু সেই ও একটা জন্য ছোট্ট পিতা শাবক এবং দেখতে গুরু পেল। একটু ও ভাবলো, কঠোর হয়ে আজ ওঠেন। একেই আমি খাবার হিসেবে এবং গ্রহণ ওনাদের করব। এই কঠোর আশেপাশে আচরণ দেখলো কেউ ভবিষ্যতে দেখছে না গিয়ে তো? আমরা অবশ্যই বুঝতে কেউ পারি। ছিল না। জীবনে আর সেই কিছু শাবকের বছর উপর আমরা আক্রমণ এগিয়ে করে। যাই আর তারপর আমরা যা বুঝতে হলো পারি একটা যে ঘোর বাবা এবং অপরাধ। গুরু আমাদের যথেষ্ট বনের ভালোবাসতেন, নিয়ম অনুসারে কিন্তু ওনাদের আপনি ভালোবাসার কখনোই বহিঃপ্রকাশ শাবকের আলাদা। উপর আক্রমণ করতে প্রয়োজনীয় পারেন হলো না। তারপরে এই এটা খবরটা দেখা, যখন এটা রাজা বোঝা সিংহ জানতে পারলেন, যে সবার শুরু আয়োজন থেকে করলেন। আমাদের প্রতি ওনাদের আচরণ কিন্তু কেমন সেখানে ছিল। শেয়াল বলল, আমি তো এরকম কিছু ওনাদের করিনি। কঠোর হওয়ার পেছনে কিন্তু যদি ওনাদের আপনি এরকম ভালোবাসাটা বলেন, কোনো বোঝার প্রমাণ চেষ্টা দিন, করুন। এর কোনো সাক্ষী ওনাদের আছে? চিন্তাটা তখন বোঝার রাজা চেষ্টা সিংহ করুন। পেঁচাকে ওনাদের ডেকে পথ পাঠালেন। প্রদর্শনের যে সেই আড়ালে মুহূর্তে আপনার ভবিষ্যতের বৃক্ষের জন্য যে শাখার পরিকল্পনা উপর ওনারা বসেছিল, করেছেন সে সব সেটা বোঝার কিছু চেষ্টা দেখেছিল। করুন। তখন পেঁচা আপনারা সব বুঝতে সত্যি কথা পারবেন বলল। ওনাদের আর ভালোবাসাকে। শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। আপনার মনের মধ্যে এবার এই আপনা থেকেই কাহিনী ওনাদের আমি প্রতি আপনাকে সম্মান কেন জেগে উঠবে। শোনালাম? নিজের কারণ পিতা এবং মানুষও নিজের কখনো গুরু কখনো এরকম কর্ম করেন এই যা দুজনের শিয়াল প্রতি করেছে। কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার এটা সাথে ভাবেন ভালোবেসে কেউ বলুন, দেখছে না যখন আমি রাধা, অনুচিত কর্ম রাধা। করতেই পারি। জীবন কিসের উপর কিন্তু না, নির্ভরশীল? আপনি যাই ধনের করুন না উপর, কেন, কেউ না কেউ বৈভবের অবশ্যই তা উপর, দেখছে। কোনো ব্যক্তি না নিঃশ্বাসের হলেও উপর। কোনো প্রাণী, না হলে না, কোনো যক্ষ, এই বা জীবন দেব, বা নির্ভরশীল প্রেত। বিশ্বাসের যদি উপর। এনারা কেউ না দেখেন, বিশ্বাস তাহলে ধরিত্রী মাতা নিজের উপর, দেখেন যেখানে দাঁড়িয়ে বিশ্বাস আপনি সেই কর্ম আমাদের করছেন। আপনজনের উপর। তাই না? কিন্তু তাই একটা যখন এই কথা বিশ্বাস সবসময় ভেঙে মনে যায় রাখবেন, কে তখন দেখছেন, মানুষের কে মনও দেখছেন ভেঙে না। যায় সেই আর বিষয়ে তারপর সে ভাবা অন্য কিছু ছেড়ে দিন। করতেই পারে না। এটা খুব তখন সহজ কি কথা। করা যেতে পারে? আপনি যদি উচিত কর্ম করেন, তিনটে কাজ উচিত আছে ফল যা পাবেন। আপনি করতে যদি পারেন। অনুচিত কর্ম করেন, তাহলে প্রথম, আপনি অনুচিত ফল ভালোবাসা। অবশ্যই পাবেন। যাকে আপনি সেই জন্য ভালোবাসেন, উচিত যারা পথে চলতে আপনাকে থাকুন, ভালোবাসেন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার ভুল সাথে যারই হোক না ভালোবেসে কেন, বলুন, তার কাছে রাধা, ক্ষমা চাইতে রাধা। কখনোই সংকোচ বোধ করবেন না। দ্বিতীয় হলো বিশ্বাস। পুষ্পের সুবাস আমার যারা খুব আপনাকে ভালো ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, লাগে। অত্যন্ত তাদের বিশ্বাস সুন্দর কখনো হয় এই ভাঙবেন পুষ্প। না। তৃতীয় হলো এইভাবে চারিদিকে আশা। পুষ্প দেখে যারা মন আপনাকে আনন্দিত ভালোবাসেন, হয়ে ওঠে। আপনাকে বিশ্বাস করেন, তাদের এবার আশা আপনারা আপনার ভেবে সাথে দেখুন, জড়িত। আমার চারিদিকে পুষ্প নয়, তাদের থেকে কখনো আগুন কিচ্ছু আছে। লুকোবেন না। এই তাহলে কি তিনটে হবে? কাজ করুন আর এই আমার শরীর জীবন কি জ্বলে যাবে না? সুপ্রসন্ন হয়ে বলবে, অবশ্যই জ্বলবে। রাধা, শরীরকে রাধা। কি আগুনের তাপ মানুষের সহ্য করতে জীবনে হবে দুই না? ধরনের আবেগ থাকে অবশ্যই যা সহ্য করতে চিরকাল হবে। তার সাথে বসবাস এটাই হলো করে। প্রকৃতির নিয়ম। প্রথম, এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, স্বপ্ন। কিন্তু আমাদের মধ্যে দ্বিতীয়, বেশিরভাগ মানুষ এই অজুহাত। বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির মানুষ নিয়ম, হাজার হাজার তা স্বপ্ন আমার দেখতে উপর পারে। প্রযোজ্য নয়। আমাকে এই কাজ করতে হবে, তা কিন্তু আমাকে নয়। ওখানে ঘুরতে যেতে হবে, আমাদের আমার জীবনে এই চতুর্দিকে এই যে অসম্ভব নিসর্গ কাজ রয়েছে, বাস্তবায়িত করে দেখাতে আমরা হবে। তার আদি কতটা ক্ষতি ইত্যাদি। করি সেটা একবার এবার ভেবে ঠিক দেখুন। যেমন স্বপ্ন দেখেন সেইভাবে আমরা অজুহাতও বনাঞ্চল খুঁজে জ্বালিয়ে নিয়ে দিই, আসেন। বায়ু দূষিত করি, আমি জল এই স্বপ্ন দূষিত পূরণ করি, করতে পারলাম না। প্রাণীদের হত্যা আমরা করি। কারণ আমাকে কেউ কেন? সাহায্যই করলো না। এই নিসর্গ কারণ আমরা নষ্ট করি, আমি দুর্বল যদিও হয়ে আমরা পড়েছিলাম। জানি কারণ আমার যে কাছে আমরাও সময় ছিল হলাম না। এই আদি নিসর্গেরই ইত্যাদি। অংশ। এবার সাফল্য এবার দেখুন, এবং অসফলতার শরীরের কোনো অংশে মাঝখানে যদি এই আগুন ধরনের ধরান, সংঘর্ষ হতে আস্তে থাকে। আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সাফল্য তখন লাভ করা সম্ভব সেইভাবে যখন আপনার স্বপ্ন নিসর্গ যদি নষ্ট আপনার হয়ে যায়, অজুহাতের তাহলে থেকে মনুষ্য অনেক জাতিও বড় নষ্ট হয়। হয়ে যাবে। আর অসফলতা তাই তখন এই যে পাবেন নিসর্গ
আপনি যখন দেখছেন আপনার অজুহাত আপনার এই স্বপ্নের পুষ্প থেকে অনেক এই বড় বৃক্ষ হয়। বায়ু জল
আপনি এদের যদি সকলকে সাফল্য রক্ষা লাভ করুন। করতে চান তাহলে নষ্ট চেষ্টা করতে নয়। থাকুন, পরিশ্রম করুন। মনে রাখবেন, যদি অসফল যদি হন তাহলে নিসর্গ থাকে ভয়ভীত হওয়ার মানুষ কোনো থাকবে, প্রয়োজন নেই। যদি নিসর্গ থাকে নিজের ভুল তাহলেই বুঝুন, জীবন তাকে থাকবে। শুধরে নিন, আবার আসুন চেষ্টা আমার করুন। সাথে ভালোবেসে কিন্তু বলুন, যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন রাধা তখন কারিনা স্বপ্ন পছন্দ কখনো বলুন পূরণ তো। হবে না। অত্যন্ত আসুন আমার সুস্বাদু সাথে হয় এই ভালোবেসে মধু। বলুন, মিষ্টি খেতে রাধা, হয় রাধা। এবং তার শক্তিও ভয়ের সাথে প্রদান আমরা করে। সবাই পরিচিত এবং প্রত্যেকটি কষ্টও মিষ্টি আমরা পদার্থের সবাই মতোই পেয়েছি। এতেও কখনো কখনো আমরা অসুস্থ খুব হয়ে পড়ি, তাড়াতাড়ি পিঁপড়ে ধরে আর যায়। এমন সময় হলে অন্যদিকে যদি মাতার নুনকে মমতা, দেখি কখনো বাবার স্নেহ, তাহলে বছরের পর বছর কখনো রাখলেও বন্ধুদের এতে পাশে পিঁপড়ে থাকার ধরে না। অনুভূতি আমাদের রোগ এবার যদি কথা নিরাময়ে বলি সাহায্য করে। বন্ধুত্বের, তাহলে বন্ধুত্ব কখনো যদি নুনের আমরা মতো নিরাশ হওয়া হয়ে পড়ি, উচিত। তখন যদি আমাদের কোনো মধুর মতো আপনজন নয়। আমাদের দুটো ভালো যারা কথা বলে, তখন সামনে আমাদের এলে শুধুমাত্র মনোবল মধুর বেড়ে কথা যায়। বলবে, পরে ঠিক এতে তেমন পিঁপড়ে ধরে সংসারের যাবে। এই রঙ্গমঞ্চে এটা নুনের মতো যদি হওয়া আপনি উচিত। পীড়িত অনুভব করেন, প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার কিছু সামনে শুভ আপনার কথা প্রকৃত আলোচনা সত্য করুন। তুলে ধরবে। কিছু তা সে যতই স্তুতি গান কঠিন হোক করুন। না কেন, কিছু আপনার দোষ, মুহূর্তের আপনার জন্য অপগুণ, হলেও আপনার নিজের খামতি ইষ্টদেবের কথা আপনাকে স্মরণ বলতে করুন পারবে। আর প্রার্থনা করুন, যাতে আপনি সেগুলো সাহস শুনে বাড়বে, মেনে নিয়ে তারপর নিজেকে শক্তিও বৃদ্ধি শুধরাতে পাবে পারেন। এবং সামনে এগিয়ে চলার পথও এটাই হলো দেখতে পাবেন। প্রকৃত বন্ধুত্ব। তখন এই কখনো মন প্রসন্ন নিজের হয়ে জীবনের বলবে, আশেপাশে মন দিয়ে দেখবেন। রাধা, অনেক সময় রাধা। এমন মানুষ থাকেন, কখনো অনেক কখনো বন্ধু অন্ধকারের থাকেন, সাথে লড়াই করার যাদের জন্য দেখে আমরা আমাদের প্রদীপ মনে জ্বালাই। হয় যে এনারা খুব কঠোর, এনাদের এতে কথা প্রথমে খুব সলতে কটু। রাখি, তারপর তেল ঢালি, তারপর কিন্তু বেশিরভাগ আগুন এমন জ্বেলে এটা মানুষের প্রজ্বলিত করি। মনটা যদি বুঝতে তারপর পারেন, একটা সময় তাহলে আসে দেখবেন তাতে যখন এই কোনো প্রদীপ মালিন্য নেই। নিভে যায়। এনাদের মন অত্যন্ত পবিত্র কারণটা হয়। কি? যদি আপনার জীবনে কারণ এমন কি কোনো এটা ব্যক্তি যে থেকে প্রদীপের থাকে, প্রকাশমান এমন হওয়ার ক্ষমতা বন্ধু সমাপ্ত থাকে, হয়েছে? তাহলে তাদের আগলে না। রাখুন। আর এই আমার যে সাথে আগুন আমরা দেখতে ভালোবেসে পাচ্ছি, বলুন, রাধা, এই আগুনের জন্য রাধা। যে শক্তির প্রয়োজন হয় যতক্ষণ তা আমরা আসে এই এই সংসারে তেল জীবিত, থেকে। ততক্ষণ আমাদের যদি এই সাথে তেল সবকিছু সমাপ্ত হয়ে থাকে। যায়, তাহলে এই আমাদের প্রকাশ, ধন, সুখ স্বাচ্ছন্দ্য, তাও আমাদের সমাপ্ত হয়ে মিত্রগণ, যায়। আর আমাদের জীবনে এই তেল হলো এই আমাদের সমাজ, কর্ম। এই সবকিছু আমাদের আর এই সাথে আগুন থাকে। আর এর দ্বারা উৎপন্ন যেদিন হওয়া আমরা এই প্রকাশ সংসারকে ত্যাগ আমাদের করব, ভাগ্য। এদের মধ্যে যত কেউ আমাদের সাথে কর্ম যাবে না। ক্ষীণ হতে না থাকবে, ধন, না আমাদের স্বাচ্ছন্দ্য, ভাগ্য না সৌভাগ্য সম্পত্তি। কোথাও না এই কোথাও সকল লুপ্ত মানুষ, হয়ে এই যাবে। সমাজ, এরা যে উজ্জ্বল শুধুমাত্র ভবিষ্যৎ আমরা শ্মশান চাইছি, এটা পর্যন্ত কখনো লাভ আমাদের করতে সাথে পারবো থাকতে না পারবে। যদি কর্ম না করি। তারপরে ঠিক যদি যেমন আমাদের তেল সাথে ছাড়া কিছু অগ্নি যেতে উৎপন্ন পারে, হয় তাহলে না, তা শুধু তেমনই কর্ম ছাড়া ধর্ম। সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম আর এই তেমন ভাগ্য। সংসারে আমরা তাই নিজেদের যে সবসময় কর্ম সুনাম রেখে করতে যাই, থাকুন, কর্ম করা সেটা সম্ভব থামাবেন না। শুধুমাত্র কর্মের দ্বারা। আমার সেই জন্য সাথে সংসারে ভালোবেসে যতদিন বলুন, পর্যন্ত জীবিত আছেন, রাধা, যদি কিছু রাধা। অর্জন করতে চান, জীবনে তিনটি তাহলে বিষয় ধর্ম আছে, অর্জন করুন। তিনটি বস্তু ধর্মের আছে, বিষয়ে তারা যেন স্পষ্টতা আপনাকে অর্জন কখনো করুন। বশে না করে এবং নিতে পারে। কর্ম অর্জন করুন। প্রথম হলো এটাই হবে আপনার ধন। অতীত এবং এটাই হবে আপনার ধন ভবিষ্যৎ। যতক্ষণ এবং আপনি এটাই ব্যবহার করতে সকলকে থাকেন, প্রেরণা যতক্ষণ তা প্রদান আপনার করবে। কাজে আসছে, ততক্ষণ আসুন ঠিক আছে, আমার এই সাথে ধন আপনার কাছে ভালোবেসে অমৃত। বলুন, কিন্তু রাধা, যখন এই রাধা। ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে, কোনো যাত্রায় যাব বলে বুঝে মনে করি, যাবেন যে তখনই আপনার আমরা পতনের প্রস্তুত সময় শুরু থাকি হয়েছে। আসন্ন বিপদের জন্য বা দ্বিতীয় সংকটের বিষয়, জন্য। ফেলে আসা যেমন যদি অতীত। আমাদের মনে হয় যে আজকের পরিবেশ যাই খুব করুন, ঠান্ডা আপনি হবে, অতীত পাল্টাতে তাহলে পারবেন আমরা না। আর গরম এই বস্ত্র সত্যিটা ধারণ করি আপনিও বা জানেন। সেটাকে সাথে নিয়ে যাই। কিন্তু যদি তাও মনে এর হয় যে বশবর্তী বৃষ্টি আমরা হতে হয়ে পারে পড়ি। বা আর বৃষ্টি যখন হয়ে তাই চলেছে হয়, আমরা দেখছি, তখন এই সংসারে তাহলে আমরা যেখানেই যাই না একটা কেন, ছাতা সাথে নিয়ে নিই। যত বড়ই সুখ লাভ করি না কেন, সেই আমরা সব আমাদের প্রস্তুত কাছে থাকতে চাই এবং তিক্ত বলে এটাই মনে হয়। উচিত। এবং সেই কারণেই আমরা তৃতীয় যাত্রায় বিষয়, সাফল্য লাভ করি। আপনার আশেপাশের কিন্তু মানুষ যদি আমরা কথা বলি জীবন ভিন্ন যাত্রা ভিন্ন নিয়ে, যা ধরনের কিনা মানুষ হয়, সবথেকে বেশি যাদের চিন্তা গুরুত্বপূর্ণ, ভাবনা এবং দৃষ্টিভঙ্গি তাহলে ভিন্ন তার ভিন্ন জন্য আমরা প্রকারের। পূর্ণরূপে যদি এদের প্রস্তুত থাকি বশবর্তী না। আপনি হয়ে পড়েন, আশেপাশের তাহলে মানুষ, কেউ এই বলবে সমাজ, এটা করো, আমাদের এটা সাথী, ভালো। আমাদের মিত্ররা, কেউ বলবে এটা করো না, ওটা যে করো, কোনো ওটা মুহূর্তে ভালো বদলে কাজ। যেতে পারে। কেউ বলবে এই দুটোই করো সেই না, জন্য আমরা অন্য কিছু নিজেদেরকে করো। কখনো সাবধান এই করি না, কথাগুলিতে কখনোই নিজেদের আপনি প্রস্তুত করি না। এতটাই জড়িয়ে পড়বেন আমাদের এটা যে কখনোই আপনি মনে হয় না যে লক্ষ্য এরকম ভ্রষ্ট হতে হয়ে পারে। পড়বেন। আর সেই কারণে তাই এই শেষে তিন গিয়ে বিষয় আমরা থেকে অত্যন্ত দুঃখ সাবধানে পাই। থাকবেন। যদি কোনো কিছু একটা বশ অমূল্য করতে হয়, শিক্ষা আছে, তাহলে যেটা আমাদের লাভ আপনাকে করা বশ উচিত। করতে হবে সতর্ক থাকা আপনার উচিত। আজকে। এই জীবনযাত্রার জন্য নিজের বর্তমানকে, শুধুমাত্র এই এটা পরিবেশের খুব বিষয়ে প্রয়োজনীয়। তথ্য সংগ্রহ এটা করা ভাববেন যে বা তাকে এই অনুমান সময়ের করা, সদ্ব্যবহার আমি কিভাবে এটুকু করব, হলেই চলবে না। সময়কে শাসন কিভাবে আমাদের করব, আশেপাশের ওই মানুষজনকে কর্ম দেখতে কিভাবে হবে। করব যাতে ভবিষ্যতে তাদের কখনো আমার স্বভাব, আফসোস না হয়, পরিস্থিতির বরং ওপর নজর এই রাখতে সংসার হবে। আমাকে নিয়ে গর্ব যখন করবে। তারা রং সেই পাল্টাচ্ছেন কর্ম নজর করুন। রাখতে হবে। আর যখন আপনি এটা অত্যন্ত শিখে আবশ্যক। নেবেন, তখন আপনি নিজেই নিজেকে পরিবর্তন প্রকৃত আপনার অর্থে জীবনে ভাগ্যশালী করে তুলবেন। অবশ্যম্ভাবী। আসুন আমার সঠিকভাবে তার সাথে সম্মুখীন ভালোবেসে হন। বলুন, আসুন রাধা, আমার সাথে রাধা। ভালোবেসে বলুন, অনেক সময় রাধা। আমরা কারোর নীরবতাকে সংসারের সবথেকে তার বড় দুর্বল
দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি নিজের লক্ষ্য উত্তর প্রাপ্ত দিতে করা। চাইছেন না, কেউ বলবেন হতে পারে ধন অন্য কোনো উপার্জন কারণ করা। আছে যা আমরা বুঝতেই পারছি না। নিদ্রাই সবথেকে বড় সুখ। সেই জন্য তাকে কেউ বলবেন দুর্বল রাজ্য ভেবে লাভ নেওয়া করা, অনুচিত। আবার কেউ বলবেন দেখতে গেলে মাতার এই হাত থেকে বিশাল খাবার সমুদ্র
এও কিন্তু নীরব, আদি ইত্যাদি। শান্ত হয়। কিন্তু যদি সত্যি কথা বলি, কিন্তু যখন সে এই সংসারের সবথেকে রুদ্র বড় মূর্তি সুখ ধারণ হলো করে তখন কি হয়? সেবা করা। সমগ্র কখনো কাউকে সংসারকে সেবা করে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র। এই সেবা দ্বারা অন্য কোনো প্রলয় মানুষের সৃষ্টি আশীর্বাদ করে। লাভ করাতেই সুখ